এই শোনো না, আমি টিকটক ভিডিও বানালে আমার ভিডিও ফর ইউ তো যায় না। তুমি একটা কাজ করো না, আমার জন্য একটা টিকটক কোচিং সেন্টার খুঁজো। আমি সেখানে টিকটক বানানো শিখতে চাই, যেন আমার ভিডিও ভাইরাল হয়। তাই না? আচ্ছা ঠিক আছে, আমি কালকেই তোমার জন্য কোচিং সেন্টার খুঁজে বের করবো। সত্যি বলতেছো? হ্যাঁ। খুবই আমার লক্ষ্মী সোনা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, যাও বেবি, তুমি যে টিকটক করো, আমি রান্না করতেছি। এই তুমি কি কোচিং সেন্টারটা খুঁজে পেয়েছো? হ্যাঁ পেয়েছি তো। সত্যি বলতেছো পেয়েছো? আচ্ছা আমি যদি ওইখানে ভিডিও বানাই তাহলে টিকটকে আমি ভাইরাল হবো তো? আরে বাবা, তুমি যদি এখানে টিকটকে ভিডিও বানানো শিখো, তোমার প্রত্যেকটা ভিডিও টিকটকে ভাইরাল হবে, ওরা বলেছে আমাকে। সত্যি বলতেছো? কিন্তু সেখানে অনেক টাকা জমা দিতে হবে, প্রায় 50,000 টাকা মতো জমা দিতে হবে। কি বলছো, এত টাকা লাগবে? হ্যাঁ, অনেক টাকা জমা দিতে হবে। সমস্যা কি, তোমার কাছে না টাকা আছে? ওই যে 50,000 টাকা আছে না তোমার কাছে, ওইটা দিয়ে দাও, জমা দিয়ে দিই। সব টাকা দিয়ে দিবো? হ্যাঁ দিয়ে দাও, ওইটা তো তোমারই টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। এই নাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বা। জি আমি মোস্তফা বলছিলাম বাবা। আব্বা ওই লামিয়ার জন্য একটা গরু দেখেন, ওই যে একটা ওর নামে একটা গরু কিনবো। ওই যে ও আমাকে 50,000 টাকা দিচ্ছে, বাকি টাকাটা আমি দিয়ে দিব আব্বা। কার কাছে বলতেছো তুমি? তোমার বাবাকে, মানে আমার শ্বশুরকে। তোমাকে না আমি বলেছি আমি টিকটক ভিডিও বানানো শিখবো, তার জন্য আমি তোমাকে টাকা দিয়েছি। হ্যাঁ, তুমি আমার গায়ে থাপ্পড় কেন দিলে? তোমাকে না কয়দিন পর আমার ডিভোর্স দিতে হবে। দিন দিন তোমার মাথাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তখন খাবা কি? তো গ্রামে তোমার জন্য গরু কিনতেছি, ওই গরুর দুধ বিক্রি করে তোমার জীবন চালাতে হবে। একটা নাটটুকি বিয়ে করেছি আমি। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো।